ছ দাগটা দেখি আমরা এখন, 6 দাগ, চলো 6 দাগ। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। সুপ্রিয়া কি কিনেছে? একটা ঘড়ি কিনেছে। ওকে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তবে তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হবে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? একদম ইজি, আমরা ধরে নেব ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, মনে থাকবে? তাহলে আমরা ধরবো যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা? x টাকা। আচ্ছা, এবার ভালো করে বোঝো, 370 টাকায় বিক্রি করলে যার যত টাকা লাভ, তাহলে লাভ কত টাকা হবে? তাহলে লাভ মানে 370 বড়, ক্রয় মূল্য ছোট। ক্লিয়ার? এবার হচ্ছে ক্ষতি। ক্ষতি কত টাকা হবে বলেছে? 210 টাকা বিক্রি করলে ক্ষতি, তার মানে এবার ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট। সবাই বুঝতে পারলে? ব্যাস, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন লাভ ইকুয়াল টু ক্ষতি। তাহলে এইদিকে থাকলো মাইনাস এক্স মাইনাস 210 মাইনাস 370, তাহলে এক্স এক্স মাইনাস 2x, আর এইদিকে থাকলো হচ্ছে 0 7 আর 8 3 আর 2 5, 580, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স এর মান 580/2, 2 2 4, সরি 2 2 4। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা? ঘড়িটির ক্রয় মূল্য ছিল হচ্ছে 290 টাকা। কমপ্লিট করে নাও। আচ্ছা, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 20% ছাড়ে কিনলো। তাহলে মনে করো এটা সেই গল্পের বই, আর এই গল্পের বইয়ের গায়ে লেখা রয়েছে 100 টাকা। তাহলে এই বইটা সে কত টাকায় কিনলো? তাহলে 25% ছাড়, তার মানে এই বইটা 75 টাকায় বন্ধু কিনে নিয়ে আসলো। তাহলে এই 75 টাকা হয়ে যাচ্ছে ক্রয় মূল্য। 75 টাকা কি মূল্য হয়ে যাচ্ছে? ক্রয় মূল্য। এবার কি করেছে? বাড়িতে এসে বইটার গায়ে যা দাম লেখা ছিল একটা পাগলাকে পেয়েছে, সেই দামেই বিক্রি করে দিয়েছে। তাহলে 100 টাকা যদি বিক্রি করে ফেলে তাহলে লাভ কত টাকা হবে? তাহলে 100 টাকা কিনেছিল 75 টাকা, তাহলে 25 টাকা লাভ হলো তার। তাহলে এবার আমাদের কি বের করতে হবে? লাভের শতকরা হার। তাহলে বের করতে হবে লাভের শতকরা হার। তাহলে সূত্র কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কত টাকা? 25 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 75 টাকা ইন্টু 100। তাহলে 5 5 25, 5 15 75, 3 5 15, তাহলে 100/3, তাই তো? তাহলে 3 3 9, 3 3 9, 33.13%। অঙ্ক শেষ। তাহলে বন্ধুর লাভের শতকরা হার কত? 33.13%। ভিডিওটাতে একটু সমস্যার জন্য এই জায়গাটুকু রেকর্ড হয়নি, তো কি আর করা যাবে, এখান থেকেই বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও যারা অনলাইনে রয়েছো। আমরা ভাবছি রেকর্ড হচ্ছে ওখান থেকে, বাট কোনো কারণে হয়নি। এখন করা হয়ে যাওয়ার পরে দেখছি যে রেকর্ড হয়নি। তো যাই হোক, 10 দাগ ছিল যে আমরা তখন ধরে নিয়েছিলাম, মনে করি খেলনাটির ক্রয় মূল্য x টাকা, 5% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে কত, আর x টাকা আমরা বের করেছি। বইতে বলা ছিল ক্রয় মূল্য 34 টাকা কম, তাহলে 34 টাকা কম হলে, সরি বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য তখন কত হতো? 21x/20 - 34। তাহলে এবার এখান থেকে বলেছে ক্রয় মূল্য 20% কম হলে, তাহলে কম হলে বলতে x মাইনাস অফ x ইন্টু 20/100, তাহলে এখান থেকে হলো 4x/5। 10% লাভ, এর মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকায় কত আর 4x/5 টাকায় কত, সেটা ক্যালকুলেশন করে আসলো 22x/25। তো এখন আমরা প্রশ্ন অনুসারে তৈরি করছি 21x/20 - 34 সমান সমান 22x/25। এখান থেকে 20 রসাগু নিয়েছি, এটা 21x, আর 34 এর সাথে 20 গুণ করলে হলো 680। কি করে 4 2 8, 3 2 6, একটা শূন্য ছিল। এবার বজ্র গুণ করে আমরা আস্তে আস্তে করে অঙ্কটার উত্তর বের করার চেষ্টা করব। তো তোমরা একটু করে নাও, আমি উপরটা একটু মুছে দেবো। আচ্ছা, তাহলে এখান থেকে একটু কাটাকাটি করি। তোমার 5 দিয়ে 4 5 20, 5 5 25। এবার বজ্র গুণ করো, তাহলে 5 ওকে 5, 5 2 10, 105x মাইনাস, এটা করলে কত হয়? 5 0 0, 5 8 40 0,
4 5 6 30 34, আর এটা হলো 4 2 8 4 2 88 এক্স, তাহলে 105 এক্স বিয়োগ 88 এক্স 3400, তাহলে 105 বিয়োগ 88 হলো 17 এক্স, এইদিকে ছিল 3400, তাহলে এক্স এর মান 3400 বাই 17, 17 2 34 200, তাহলে এক্স এর মান হচ্ছে 200 টাকা। অঙ্ক উত্তর এটাই। তাহলে ক্রয় মূল্য কত ছিল? আসিফ চাচার যে অঙ্কটা আমরা করলাম, খেলনাটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। সবাই করে নাও অঙ্ক। 11 দাগ, রেডি? 11 দাগ বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। আহারে, টাকায় 12টি জিনিস বিক্রি করলে তার কত পার্সেন্ট ক্ষতি হয়? 4% ক্ষতি হয়। এবার বলেছে টাকায় কয়টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। টাকায় কয়টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। তাহলে আমরা লিখতে পারি 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাই তো? 12টি জিনিসের বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। 12টি জিনিসের বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। 12টি জিনিসের বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা। তাহলে বলো তো, একটি জিনিসের বিক্রয় মূল্য কত টাকা? 1/12 টাকা। একটি জিনিসের বিক্রয় মূল্য কত টাকা? 1/12 টাকা। এবার ভালো করে বোঝো, এবার বলেছে কি? এবার বলেছে হচ্ছে 4% ক্ষতি। এর মানে কি? 4% ক্ষতি মানে 96 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 1 টাকায় কত আর 1/12 টাকায় কত? বোঝা গেল? তাহলে 96 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত? 100/96, আর 1/12, 1/12 টাকা যখন বিক্রয় মূল্য, তখন কত? কত হবে? এটা হবে না? তাহলে 1/12 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য হবে ইন্টু 1/12। তাহলে এটাকে কাটাকাটি করলে কত হচ্ছে? 25 কাটাকাটি করলে হয় 25/288, এত টাকা। এবার বলেছে 44% লাভ। 44% লাভ তার মানে কি? তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা? 144 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে তখন বিক্রয় মূল্য 144/100, আর 25/288 যখন, তখন কত? তাহলে 144/100 ইন্টু 25/288, তাহলে এটা হলো 4 25 100, তাই তো? 4 25 100, 144 2 88, তাহলে 1/8। তাহলে এটা অ্যান্সার। তাহলে উত্তর, টাকায় 8টি করে বিক্রি করতে হবে, তবে তার কত পার্সেন্ট লাভ হবে? 44% লাভ হবে। তাহলে আমরা উত্তর কি লিখব? যে টাকায় 8টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। কমপ্লিট।